এই হলো চন্দ্রনাথ মন্দিরে ওঠার মেইন ফটক। আর এই দোকানটায় এরকম সব লাঠি বিক্রি করে। উঠতে উঠতে আমরা এখানে একটু বিশ্রাম নিই। এই গাছের মধ্যে সবাই পলিথিন দিয়ে রাখে। এই হচ্ছে মন্দিরটা। এই গাছের নিচে মোটামুটি একটি মেলার মতো অবস্থা। এখানে এসে একটি ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানতে পারলাম সিএনজি ওয়ালা মামার কাছ থেকে। একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়ির উচ্চতা ভয়াবহ রকম খারাপ। এই জায়গাটা যে কেমন সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সিএনজি থেকে নামার পর এরকম লাঠি নিয়ে আমাদের কাছে চলে আসে। তো এর আগে আমরা পাশের দোকান থেকে সকালের নাস্তা সেরে দেন তাদের থেকে লাঠি কিনে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা শুরু করি। তো ওঠার সময় আমরা এরকম একটি মন্দির দেখতে পাই। এখান থেকে নেমে হচ্ছে মন্দিরটা। আর এখানে একটি খুব সুন্দর একটি গাছ আছে। এই হলো চন্দ্রনাথ মন্দিরে ওঠার মেইন ফটক। এর পাশে হচ্ছে পার্কিং জোন। এর ভিতরে যে আমরা দুইটা ওয়ে দেখতে পাই। ডান পাশের ওয়েটি চলে গেছে একটি মন্দিরের দিকে, আর আমরা বাম পাশের ওয়েটা দিয়ে পাহাড়ের দিকে উঠা শুরু করব। এর মধ্যে আমরা আরো দুটি রাস্তা দেখতে পাই। এটা হচ্ছে একটি মন্দিরে যাওয়ার, আর এদিকে আমরা পাহাড়ে উঠবো। এর ঢালেই হচ্ছে আরো একটা মন্দিরে হতে পারে, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। এইটাও একটি মন্দিরের গেট। আর আমরা এই দিক দিয়ে উপরে যাব, আর আমরা আসছি এই পাশ থেকে। পাহাড়ে ওঠার পাশে এরকম ছোট ছোট দোকান আছে। এখান থেকে মোটামুটি এরকম একটি ভিউ পাওয়া যাচ্ছে। আর এই দোকানটায় এরকম সব লাঠি বিক্রি করে। আর আমরা মোটামুটি এই পাহাড়ের উপরে উঠতে যাচ্ছি। এখন পর্যন্ত রাস্তাটা দেখলাম সিমেন্টের ঢালাই করা এবং ছোট ছোট সিঁড়ি করা। এই পাশটা অনেক বেশি সুন্দর। এই পাশটা একটু গুহার মতো, দুই পাশের পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে। একটা অ্যাডভেঞ্চার টাইপের একটু বিষয় ফিল করা যায় এখানে। এখন যাওয়ার রাস্তাটা মোটামুটি এরকম। এই উচ্চতা থেকে মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা বেশিটুকু উপরে এখনো উঠিনি। তো এখানে দুইটি রাস্তা পাহাড়ের থেকে নেমে আসছে। একটা রাস্তা হচ্ছে পাহাড় থেকে নামার, এক পাশ থেকে নামতে হবে, আর বাম পাশ থেকে হচ্ছে আমাদের উঠতে হবে। বৃষ্টির সময় পাহাড়ে পানিগুলো এদিকে এসে জমে এবং এখান থেকে নিচের দিকে প্রবাহিত হয় আস্তে আস্তে। এখানে রাস্তাটাও পাহাড় কেটে সিমেন্টে ঢালাই করে সিঁড়ি করে দেওয়া হয়েছে। এইখানে একটা পোড়া এরকম এবং অনেক উঁচা। উঠতে উঠতে আমরা এখানে একটু বিশ্রাম নিই। বসার মধ্যে একটু জায়গা ছিল। থেকে দিয়ে এসে তারপর এই সিঁড়ি ধরে উপর দিকে চলে যাচ্ছে। উপর থেকে মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরোটা সম্পূর্ণ দেখা যায় এখান থেকে মোটামুটি। এখান থেকে আমরা আবার উঠতে শুরু করলাম। এই ওঠার রাস্তা। বৃষ্টির পানি এদিক দিয়ে এসে পড়ে। আর এই হচ্ছে রাস্তা। এবং বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট দোকানের মতো পাবে। এগুলোতে পর্যটকরা এসে বিশ্রাম নিতে পারে এবং তাদের নিচ থেকে পানি সংগ্রহ করে এখানে বিক্রি করে। এছাড়া সারপত্র পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম মন্দির চন্দ্রনাথ পাহাড়ের। আর মন্দিরের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছের মধ্যে সবাই পলিথিন দিয়ে রাখে। কেন রাখে তা জানি না। আর এই মন্দির থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পাহাড়ের চূড়া চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আর এই টপে হচ্ছে মন্দিরটা। এখান থেকে হচ্ছে বৃষ্টির পানি গুলো পরে এই পাশ থেকে নিচের দিকে প্রবাহিত হয়।
আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠে গেছি এবং এখান থেকে মোটামুটি অন্যান্য সব পাহাড়ের পিক পয়েন্ট দেখা যাচ্ছে। আর এই হচ্ছে চূড়ার অবস্থা। আমরা এখন চূড়ার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে এক পাশ দিয়ে মানুষ ওঠে এবং অন্য পাশ দিয়ে নামতে হয়। তো আমরা মূলত নামার জন্য এইদিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরটা। আর এই হচ্ছে অপর পাশের ভিউ। আমরা এখন এই দিক দিয়ে নিচের দিকে নামবো। এক পাশটা সুন্দর সিঁড়ি করা আছে আর এখান থেকে মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া যায়। আর এখানে হচ্ছে সিঁড়ির কাজ চলতেছে। এই গাছের নিচে মোটামুটি একটি মেলার মতো অবস্থা। এখানে এসে একটি ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানতে পারলাম সিএনজি ওয়ালা মামার কাছ থেকে। তো চলেন তার কাছ থেকে শুনি বিষয়টা। আমার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। আসছেন কিভাবে বললেন? এখানে আমরা ইকো পার্কের থেকে আসছি। ইকো পার্কে আমরা এখান থেকে আসি আপ ডাউন এখানে 1200 টাকা। ইকো পার্ক কোন ইকো পার্ক এটা? দৈনিকে আপনি লোক নিয়ে কথা আর কি, শুধু ইকো পার্ক বললেই হয়? ইকো পার্ক বললে হবে। আচ্ছা, আমরা ইকো পার্কের এখানে যাবো। ইকো পার্ক থেকে সরাসরি এখানে আসা যায়? সরাসরি এখানে আসে। খরচ কত করে আপনাদের? আমাদের খরচ আছে 200, আপনাদের খরচ আছে 150 টাকা করে পার পার্সন 50 টাকা করে। ঠিক আর আছে, টিকিট 50। আর আপনাদের সিএনজি ভাড়া হচ্ছে 200 টাকা করে। আচ্ছা, সরাসরি বাজার থেকে আসা যায় নাকি? বাজার থেকে আসতে বা হাইওয়ে থেকে আসলে আপনি এখানে আসলে আপ ডাউন গাড়ি নেবে 2500 টাকা। আপ ডাউন 2500 টাকা। আর শুধু আসা? শুধু আসা নেবে 1200 টাকা। শুধু আসা গেটের এখান থেকে আসা যাওয়া করলে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, পাঁচ বাক আছে, যে কোনো সিএনজি তো আসে? যে কোনো 3 দিন আপনি গাড়ি দেখে নিতে হবে। গাড়ি ভালো মন্দ আছে না, এগুলাতে তেলে গাড়ি, ওগুলো গ্যাসে গাড়ি। আপনাদের গাড়িগুলো কোথায় পাওয়া যাবে? ইকো পার্কের এখানে। ইকো পার্কের এখানে মানে বাসে করে ইকো পার্ক পর্যন্ত আসতে হবে, তারপর এখান থেকে আর মেন রোডে যদি পাওয়া যায় সেক্ষেত্রে মেন রোডে আমরাই আছি। আপনারা ইয়ে থাকেন মেন রোড পর্যন্ত কি 1200 টাকা করে? আর ইকো পার্ক ঘুরে আসলেও পার পার্সন 200 টাকা করে পড়বে। আর এন্ট্রি ফি হচ্ছে 50। ঠিক আছে, ধন্যবাদ। এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, পাহাড়ি ফল সহ আমাদের কমন যে ফ্রুটস গুলো আমরা পাই সব সময় সচরাচর, সেগুলো পাওয়া যায়। তবে এখানে দেখে মনে হলো এগুলা সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ। দেন আমরা নামা শুরু করি। নামার রাস্তাটা মোটামুটি এখান থেকে এরকম। আর সিএনজিওয়ালা মামার কাছ থেকে যা জানতে পারলাম, সেখানে ইনফরমেশন গুলো সব ঠিক থাকলেও ভাড়াটা সে একটু মানে আমার কাছে মনে হলো বেশি চাইছে। তো আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে আসবেন। এরপর একটা ভিউ পাওয়া যায়। আমরা উপর থেকে নামলাম এই পর্যন্ত। এই জায়গাটা মোটামুটি গুহার মতো, কিন্তু কাছে যে দেখতে পারলাম এটা গুহা না, এখানে সিঁড়ি করা এবং সিঁড়িগুলো মারাত্মক লেভেলের খাড়া সিঁড়ি।
এবং উপর থেকে একবার নিচ পর্যন্ত এরকম খাড়া সিঁড়ি করে রাখা হয়েছে, যার জন্য নামাটা সহজ এবং তুলনামূলক সময় কম লাগে। একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়ির উচ্চতা ভয়াবহ রকম খাড়া। একটি দোকানের পেছন থেকে এরকম একটা ভিউ পাওয়া যায় এবং আমরা নামতে এই দোকানে কিছু সময় বিশ্রাম নিই এবং দোকানের পাশ দিয়ে যে নামার জায়গাটা সেটা হচ্ছে এইরকম। এই জায়গাটা যে কেমন সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমরা মোটামুটি অনেকটুকু নেমে গেছি। নামার রাস্তা এই পর্যন্ত শেষ। তারপরে যেটা সেটা হচ্ছে কমন রাস্তা, সবাই এই পাশ থেকে উঠে এই পাশ থেকে নামে। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।